হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো ডিমের চপ। ডিমের চপের জন্য এখানে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা আলু মেখে রেখেছিলাম। তারপর ডিম সেদ্ধ করে আমি এভাবে ফালি করে রেখেছি। এবার আমি কিছুটা আলু হাতে নিয়ে আস্তে আস্তে চ্যাপটা করে নিলাম। এবার ডিমের ফালিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে আলু মাখাটা ডিমের গায়ে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে কিছুটা গোল করে নেব। পুরোপুরি গোল হবে না আলুটা, ডিমের চপটা একটু লম্বা টাকার হবে। দেখুন আপনারা আমি কীভাবে তৈরি করছি। এইভাবেই আমি সবগুলা ডিমের চপ তৈরি করে নেব। এই যে আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আবারও আমি আরেকটা তৈরি করে দেখাবো। আবারও আমি একটু হাতের মধ্যে আলু নিয়ে নিলাম। নিয়ে আমি আস্তে আস্তে আবারও চ্যাপটা করে নেব। আবারও আমি একটা ডিমের ফালি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে ডিমের ফালির গায়ে আলু মাখাটা লাগিয়ে নেব। এইভাবে আমি সবগুলা তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আমি চুলায় চলে এসেছি। এবার আমি বেসনের মধ্যে আলুটা দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। বেসনটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। আবারও আরেকটা বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার তেলে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন কালার এসেছে। দুইটাই একসাথে জোড়া লেগে গেছে। এইভাবেই আমি ভেজে নেব। দিয়ে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে। এবার আবারও আমি আরেকটা তেলের মধ্যে দিয়ে দেবো। আরেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নেব। একইভাবে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আমি একটাই দিলাম, না হলে দুইটা দিয়ে একবার দুইটা একসাথে জোড়া লেগে গেছে, তো এবার দিয়েছি একটা। আমি একটাই ভেজে নেব। এই যে আমি একে একে সবগুলা ভেজে নেব। এবার আমি একসাথে তিনটা দিয়েছি। দিয়ে আমি একে একে সবগুলা ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।